আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায় মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে। আজকে যে ব্যাপার নিয়ে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে একজন মৃত ব্যক্তির জানাজায় গিয়েছিলাম গতকাল। জানাজাহের নামাজ আদায় করার জন্য গিয়েছিলাম। তো যিনি ইমাম সাহেব ইমামতি করবেন জানাজার নামাজে, উনি নামাজের নিয়ম শৃঙ্খলা এবং নিয়ত কিভাবে করতে হবে সেই নিয়তটি শিখিয়ে দিচ্ছিলেন মানুষদেরকে, আমাদেরকে, যত মানুষ জানাজাহের নামাজে শরীক হয়েছেন সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতেছিলেন এইভাবে যে আরবিতে এই নিয়ত করেন যারা আরবি জানেন, আর যারা আরবি জানেন না তাহারা বাংলায় নিয়ত করেন। বাংলায় নিয়ত কি? যে 4 তাকবীরের সহিত এই মায়েতের জন্য এই ইমামের পিছনে দাঁড়িয়ে জানাজাহের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এখন মূল কথা হচ্ছে ভাই, এই মায়েতের জন্য এই ইমামের পিছনে 4 তাকবীরের সহিত এই যে কথাগুলো আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, বলতে হবে, এগুলো যদি না বলি যে এই মায়েতের উদ্দেশ্যে এই ইমামের পিছনে 4 তাকবীরের সহিত, এই কথাগুলো যদি আমরা কেউ না বলি তাহলে কি জানাজায়ের নামাজ সম্পূর্ণ হবে না? ব্যাপার হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বহু জায়গা বলেছেন যে আল্লাহ পাক সব ব্যাপারে সর্বক্ষেত্রে বিরাজমান বা অবগত, সব কিছু জানেন। মানুষের অন্তঃকরণে কি বলা হচ্ছে, কি ভাবছি, কি পরিকল্পনা করছি, সে খবর আল্লাহ পাক রাখেন, কারণ আল্লাহ পাক তো আলিমুল গায়েব। তাহলে আমি একজন মৃত ব্যক্তির জানাজাহের নামাজ আদায় করতে যাচ্ছি, তা আল্লাহ পাক দেখতেছে না, শুনতে পারতেছে না বা বুঝতেছে না? এই ইমামের পিছনে কোন ইমাম নামাজ পড়াচ্ছে তা আল্লাহ পাক দেখেন না, শোনেন না? এই মায়েতের উদ্দেশ্যে একজনই তো মারা মানুষ থাকে, মৃত মানুষের লাশ তো একজনেরই থাকে, ওই জায়গায় তো 5 জনের থাকে না। এই মায়েতের জন্য উদ্দেশ্যে এই ইমামের পিছনে 4 তাকবীরের সহিত এই যে কথাগুলো বলি, তাহলে আল্লাহ পাক যে কোরআনে বললেন যে আমি সর্বদা সর্বক্ষেত্রে বিরাজমান, এমন কোনো কিছু নেই যা আমার মনের ভিতরে বা আমার জ্ঞানের ভিতরে নেই। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? ধন্যবাদ।